বেপরোয়া হিজড়া সদস্যরা তারা আশেপাশে পালিয়ে চলে যায়। হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম, উনি মাটিতে লুটিয়ে পড়েন। আমাদের এক পুলিশ সদস্য খুব মারাত্মকভাবে আহত হয় এবং তার দৃষ্টিশক্তি, এক চোখের দৃষ্টিশক্তি ইতিমধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে ডাক্তাররা বলেছেন। নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে। তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। তাদেরকে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য ইভেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যারও বলেছেন যে দুষ্ট হিজড়া যারা আছে খুঁজে খুঁজে বের করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন। বিগত 30 মে দিবাগত রাত অর্থাৎ 31 মে ভোর হবে, অর্থাৎ আনুমানিক 3টার দিকে, রাত 3টার দিকে টহলরত পুলিশ সদস্য যারা হলি ফ্যামিলির পাশে ছিল, তার নেতৃত্বে ছিল আমাদের সাব ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম। হঠাৎ করে একটি সংবাদ আসে, তার রিক্সাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিক্সাওয়ালাকে প্রচণ্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়। সেই শব্দ শুনেও হলি ফ্যামিলির পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ওই ঘটনাস্থলে পৌঁছার পরে হিজড়াদের কবল থেকে সেই রিক্সাওয়ালাকে উদ্ধার করে এবং এক পর্যায়ে কিছু লাঠিচার্জও করতে হয়। তখন বেপরোয়া হিজড়া সদস্যরা তারা আশেপাশে পালিয়ে চলে যায়। ঘটনা মনে হয়েছিল যে এখানেই শেষ, কিন্তু দেখা গেল যে পালিয়ে এই হিজড়া দল বা তৃতীয় লিঙ্গে যারা আছে, অথবা আমি বলবো যে নকল হিজড়া, তাদের অনেকে সুস্থ মানুষ কিনা সেগুলো আমাদের দেখার একটি বিষয় এখানে আছে, কারণ অনেকে নকল হিজড়া সেজে এই কাজগুলি করে। হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম, উনি মাটিতে লুটিয়ে পড়েন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরবর্তীতে রেস্কিউ টিম যায়, যে তাকে রাজারবাগ হসপিটালে নিয়ে যায়। রাজারবাগ থেকে ঢাকা মেডিকেল থেকে বলে যে এটি খুবই সিভিয়ার একটি ইনজুরি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে হবে তাকে ইনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমাদের অন্যান্য যারা পুলিশ সদস্য ছিল তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে এবং দেখা যায় আপনার তার চোখে চশমাও ছিল। সেই চশমা ভেঙে তার ডান চোখের যে পিউপিল বা কর্নিয়া, এর ভিতরে আপনার চশমার কাচ ঢুকে গেছে এবং পুরো চোখটাই থেতলে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে ছবিতে দেখেছেন এবং আমাদের কাছে কিছু ভিডিও আছে, ছবি আছে, কিছু সিসি ক্যামেরা ফুটেজ আমরা কালেকশন করেছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে এই হিজড়া দল কীভাবে পুলিশকে মেরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো তারপরে যে কর্তব্যরত ডাক্তার বা পরবর্তীতে আরও সিনিয়র ডক্টর, তারা আপনার চিকিৎসা বোর্ডও তৈরি করে। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার, মাননীয় আইজিপি স্যার সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন, কারণ একজন কর্তব্যরত অন ডিউটি পুলিশ অফিসার এইভাবে হিজড়াদের হাতে বা নকল হিজড়াদের হাতে এইভাবে মার খাওয়ার ঘটনা কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখিনি। তো বিষয়টিকে খুব গুরুত্বের সহিত স্যাররা নিয়েছেন এবং এটিও আশ্বস্ত করেছেন যে তার এই চোখের চিকিৎসার জন্য যা যা করণীয়, দেশে বা প্রয়োজনে বিদেশ পাঠিয়ে তার দৃষ্টিশক্তি যাতে ফিরে আসে তার জন্য সর্বোচ্চ চেষ্টা এই রাষ্ট্র করবে। তার জন্য হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছি। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। আরও কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে। তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। এগুলি আসলে আমরা ধরেছি, এখন মেডিকেল টেস্ট করে আমাদের দেখতে হবে। প্রাথমিকভাবে আমরা যতটুকু নেকেড আই দেখেছি, অর্থাৎ আমাদের লেমন ভিউতে তারা আসলে তাদের যেই পুরুষাঙ্গ বা জেনিটালিয়া যেটা আমরা বলি, এগুলি ঠিকই আছে মনে হচ্ছে যে নকল হিজড়াই।
হরমোনাল কিছু বিষয় থাকে, এগুলি টেকনিক্যাল বিষয় হয়তো। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সঠিকই বলেছেন। বিগত দিনগুলিতে আপনারা এই যে অভিযোগগুলি করেছেন, এই অভিযোগের ভিত্তিতেই বা নর্মালি আমরা যে ঢাকাকে আপনারা দেখেছেন যে হকার মুক্ত, ভিক্ষুক মুক্ত, বা এই হিজড়া বা তথাকথিত হিজড়া যারা চাঁদাবাজি করে রাস্তায় গাড়ি থামিয়ে বা বাসা বাড়িতে বাচ্চা হলে বা কোনো অনুষ্ঠানে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এই বিগত 6-7 মাস যাবৎ দেখবেন যে মাননীয় কমিশনার স্যারের নির্দেশে আমরা কিন্তু খুব কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে পুরো ঢাকার 8টা ডিভিশনেই হিজড়াদেরকে বা এই ধরনের প্রবলেম ক্রিয়েটকারী হিজড়াদেরকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি। এবং এখন এই ঘটনার পরে এই বিষয়টি আরও আমাদেরকে অবাক করে দিয়েছে যে, এবং তাদেরকে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য ইভেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যারও বলেছেন যে দুষ্ট হিজড়া যারা আছে খুঁজে খুঁজে বের করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমরা যতটুকু হিজড়া নিয়ে কাজ করেছি, আপনি জানেন যে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। অনেকে আপনার এই যে পার্লার বা সেলুন অথবা ওই যে ইভেন আপনার এই যে ফাস্টফুড জাতীয় খাবার বিক্রির যেই বিষয়গুলি, এগুলি কিন্তু মাননীয় কমিশনার স্যার তাদের জন্য পেশা বা তাদের বৃত্তিমূলক কোনো কাজে ইনভলভ করার জন্য এগুলি করেছেন। রাষ্ট্র তাদের জন্য অনেক কিছু করে, সমাজসেবা মন্ত্রণালয় আছে, তারাও করে। কিন্তু হিজড়া কিন্তু এখানে দুই প্রকার। আমি বলবো যে কিছু হিজড়া আছে তারা অত্যন্ত সুশিক্ষিত এবং অত্যন্ত ভদ্র, তারা আমাদের একদম সুশীল সমাজের একটা অংশ। আবার কিছু আছে যেগুলি এই যারা আপনার একটা কমিউনিটি নিয়ে চলে, তাদের নিয়ন্ত্রণের বাইরে। আবার এর মধ্যে কিছু আছে যারা সুস্থ মানুষ কিন্তু হিজড়ার বেশ ধরে থাকে, নকল হিজড়া যেটা আমি বলছি। তো এইগুলিকে আপনার আইডেন্টিফাই করে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটি আরও স্ট্রিক্টলি সামনের দিনগুলিতে আমরা নিব। এবং তারা অনেক ক্ষেত্রে মানে আপনার এবং সেই পারদর্শিতা দেখিয়েছে, তাদের যোগ্যতা তারা দেখিয়েছে। আমাদের যারা সুস্থ মানুষ আছে আমরা, তাদের মধ্যে যেভাবে দুষ্ট প্রকৃতির কিছু ক্রিমিনাল থাকে, এই হিজড়াদের মধ্যে এই ধরনের কিছু ক্রিমিনাল আছে। এই ক্রিমিনালগুলির কাজ হলো এইগুলি। সুতরাং তাদের বিরুদ্ধে আপনার বাংলাদেশের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে আমরা সদা প্রস্তুত।